হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে ভালোই আছি। ঘরের কাজ বলতে বিছানা তোলা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, কেবল ঘরটা মুছতে বাকি আছে, কারণ সবজিটা কেটে বেটে তারপরেই আমি ঘর মুছি। ঘরটার মুছে এসে দেখো এখানে রান্না করতে এসেছি, ডাল হচ্ছে এখানে, আর কুকারে দিয়ে দিলাম আলু পোস্তর আলুগুলো। তো আলুগুলো ভালো করে একটা সিটি মেরে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়, ভালো সেদ্ধ হতে চায় না তো আলু, তাই জন্য একটু ডালটা নামিয়ে নিলাম, ওইটুকু রেখে দিয়ে চলে এলাম পুজো করতে। তো পুজো বলতে আমাদের বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো হয়েছিল সে ঘরটা বিসর্জন দিতে হবে আজকে, তো বিসর্জন দিতে যাব। তো ওই জন্য আগে স্নান করে পুজো দিয়ে দেবো, তারপরে বিসর্জন দিতে যাব, কারণ ওইখানে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য আগে ঘরটা বিসর্জন দেবো। তো এখানে নিয়েছি দেখো লক্ষ্মীর সে যেখানে ধান থাকে, এবছর তো নতুন ধানের পুজো হলো, তাই পুরনো ধানগুলো বাদ দিয়ে দেবো, ভাবছি কাকিমা থেকে দিয়ে আসবো, কারণ হাঁসকে দিয়ে দেবে, তো হাঁসে খেয়ে নেবে, বা জলে দিয়ে আসবো, যা হোক একটা কিছু করবো, ওখানে রেখে দিলাম। এবার আমি নতুন ধানগুলো যেগুলো পুজো হয়েছে সেইগুলো কিন্তু রেখে দেবো ওই ভাঁড়ের ভেতরে, আর এইগুলো দিয়েই কিন্তু আমাদের সামনের বছরের পুজো টুজো হবে। তো ওই জন্য দেখো ধূপটাকে ধরিয়ে দিলাম, একটা ধূপ দিয়ে দিলাম লক্ষ্মীর কাছে, ধূপ দিয়ে আমি আগে ঘরটা বিসর্জন দিতে যাবো, আর ঘরটা বিসর্জন কিন্তু পুকুরে যেতে হবে। তো যেহেতু ক্যামেরাটা রিতম ধরেছে তাই পুকুর পর্যন্ত তো রিতম যাবে না, তাই যতটুকু যাবে ততটুকুই দেখাবো তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। নতুন বন্ধু যারা ভিডিওটা আজকেই প্রথম দেখছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা আমার সাথে আছো তারা আমার সাথে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আরও একবার দেখো নমস্কার করে নিলাম, এখন আমি ঘরটা নিয়ে চলে যাব পুকুরের দিকে। তো চলো আমিও যাই, তোমরাও চলো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও এডিট করতে বসলে অনেকটাই টাইম লেগে যায়, ওই জন্য আমার ভিডিও এডিটটা খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না, তাই আমি বড় ভিডিও দিতে পারছি না, তাই ছোট ছোট ভিডিও দিচ্ছি তোমাদের সুবিধা মতো। তো এখন আমি বেরিয়ে পড়েছি ঘরটা বিসর্জন করতে, আর মাথায় গামছাটা বেজানো আছে, কারণ এই মাত্রই আমি স্নান করে আসলাম, আর স্নান করার পর একটু চুলটা বেজিয়ে রাখলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের পুকুরটা কিন্তু ওই ক্যানেলের ওই পারে, তো ওই পোলটা দিয়ে যেতে হবে। আর রিতম এই আমাদের গেটের সামনেটা দাঁড়িয়ে আছে, ও এখান থেকে একটুও নড়বে না, বলছে কি লজ্জা পাচ্ছে ক্যামেরা করতে, তাই আমারও লজ্জা পাচ্ছিল। অবশ্য পোলেতে অনেক লোক থাকে, ক্লাবেও আমাদের অনেক লোক থাকে, তো ওই জন্য লজ্জা পাচ্ছিল বলে তাই আমরা ক্যামেরা করিনি, ও ওখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে জুম করে দেখাচ্ছিল। তো চলে এসেছি, আর ঘট বিসর্জনের পরই কিন্তু ওখান থেকে পুকুর থেকে এক ঘট জল নিয়ে আসতে হয়, সেটাই নিয়ে আসছি, সেটা রেখে দেবো 8 দিন, তারপরে জলে দিয়ে মানে গাছে দিয়ে দেবো আর কি। এটাই এখন আমি এই ঘরটা নিয়ে যাচ্ছি, 8 দিন রেখে দেবো, ওই চৌকির তলায় রেখে দিলাম, ওখানেই থেকে যাবে 8 দিন, যেহেতু এখানে কেউ ঢোকে না, খুব একটা অসুবিধা নেই। এবার আমি ওই ধানগুলো কিন্তু ভালোভাবে কুড়িয়ে নেব। আগে আমি ছোট প্লাস্টিকটায় লক্ষ্মীর সাজগুলো কুড়িয়ে নেব, আর বড় প্লাস্টিকটায় করে ধানগুলো কুড়িয়ে নেব, যেহেতু ধানগুলো রোদে দিয়ে আছে কোনো অসুবিধা নেই, এভাবে কুড়িয়ে রেখে দেবে। এবং সারা বছর যখন আমাদের লক্ষ্মী পেতে পূজা হবে তখন কিন্তু ওই ধানগুলোই দেয়া হবে, এটাই নিয়ম আর কি। তো দেখো লক্ষ্মী সাজগুলো আমি কুড়িয়ে নিচ্ছি প্লাস্টিকটার ভেতরে, তো কুড়িয়ে এখানে রেখে দিচ্ছি। আগে ধানগুলো কুড়িয়ে নেব, ওই ঘটে রেখে দেবো, তারপরে প্লাস্টিকের যে সাজগুলো আছে ওইটা তার উপরে রেখে আর মুখটা চেপে এটা দিয়ে আমি ওপরে তুলে দেবো। তো এটাই আমি সাধারণত করে থাকি, এইভাবে ভালোই থাকে এখানে, তো এটাই করবো। আর একদিকে রেখে দিলে না কোনো ঝামেলা নেই, উপরের তাকটা একদম একদিকে রেখে দিলে কোনো ঝামেলা নেই। সত্যি কথা বলতে আমি এত সেত বুঝি না আর কি, যা মানে যেটা জানি না মাকে জিজ্ঞাসা করে আসি এসে, আর সেটা করি। তো যাই হোক যে সেরকমভাবে করি। আর নিয়মকানুন বলতে মনের ভক্তিটাই হচ্ছে আসল, সেটাই আমি জানি। তো মনের ভক্তি থাকলে না তোমার কোনো নিয়ম বলে মনে হয় না, তবুও আর কি যেটা দরকার সেটা কিন্তু আমি জেনেই করি। মায়ের কাছে আগে জেনে এসেছি কীভাবে কী রাখতে হবে, সেভাবেই কিন্তু আমি রেখে দিলাম। এবার আমি ঘরটাকে তুলে দেবো ওই উঁচুতে দেখো ওখানে কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।